হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার আগের ভিডিওতে ব্লুবেরি মাফিন বানিয়েছিলাম, যা আপনারা লাইক করেছিলেন। আমার কাছে রিকোয়েস্ট এসেছিল ডাবল চকলেট মাফিন ভিডিওর জন্য। চকলেট যা ছোট বড় সবারই প্রিয়, তেমনি চকলেট মাফিনও আমরা প্রায় সবাই খেতে ভালোবাসি। চলুন আজ আমরা খুব ইজিভাবে ডাবল চকলেট মাফিন বানিয়ে ফেলি। আজ আমি 16টি মাফিন ওভেন এবং কুকার দুইভাবেই বানিয়ে দেখাবো। আমি একটি বোল নিয়ে নিয়েছি। চলুন এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিই। নিয়ে নিচ্ছি একটি চালনি, দিয়ে দিচ্ছি 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার। কফি পাউডার চকলেটের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেয়, আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। 1/2 কাপ কোকো পাউডার, 3/4 কাপ অফ সুগার। এবার আমরা এটা খুব সুন্দরভাবে চেলে নিব। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নিব। আমার ড্রাইগুলো সব মিক্স হয়ে গিয়েছে। চলুন এবার আমরা চকলেটটা কেটে নিই। আমি নিয়ে নিয়েছি একটা ফুল হোয়াইট চকলেট বার, এটা আমি ছোট করে কেটে নিব। আমার ফ্লাওয়ার মিক্সের সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ হোয়াইট চকলেট, যা আমি মাত্র কেটে নিলাম, আর 1/2 কাপ চকলেট চিপ মিল্ক চকলেট। আমি চকলেটটার সাথে ফ্লাওয়ারটা এবার মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চকলেটটা কম বেশি করে নিতে পারেন। আমার ফ্লাওয়ারের সাথে চকলেটটা মিক্স হয়ে গিয়েছে, আর এখানে রেখে দিয়েছি কিছু এক্সট্রা চকলেট, যা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব। নিয়ে নিচ্ছি আরেকটি সেপারেট বোল, অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ইয়োগার্ট, 1/2 কাপ মিল্ক, 1/2 কাপ সানফ্লাওয়ার অয়েল, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 2টা ডিম। আমার ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো হালকাভাবে মিক্স করে নিব। আমার ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, যেটা আমি আগে মিক্স করে রেখেছিলাম। এটা হাফ দিয়ে আমি হালকাভাবে মিক্স করে নিব। আমার ডোটা একটু হালকা স্টিকি হয়ে গিয়েছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে নিচে উপর থেকে নিয়ে মিলিয়ে নিচ্ছি। আমার ডাবল চকলেট ডোটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। আমি একটি মাফিন টিনে 12টি কাপকেক কেস নিয়ে নিয়েছি। এবার আমি প্রতিটা মাফিন কেস 3/4 করে ফিল আপ করে দিচ্ছি। আমি প্রতিটি কাপকেকের উপরে অ্যাড করে দিচ্ছি এক্সট্রা চকলেট, যা আমি আগে রেখে দিয়েছিলাম। আমি ওভেন 200 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি মাফিনগুলো 180 ডিগ্রিতে 20 to 25 মিনিটসের জন্য বেক করে নিব। 25 মিনিটস পর ফেরত আসলাম। আমার মাফিনগুলো কুক হয়ে গিয়েছে। আমি এটা বের করে নিচ্ছি। 25 মিনিটস লাগলো আমার মাফিনগুলো বেক হতে। আমি একটি টুথপিক দিয়ে মাফিনগুলো চেক করে নিচ্ছি। আমার টুথপিকটা ক্লিন হয়ে আছে, তার মানে মাফিনগুলো বেক হয়ে গেছে। এবার আমি মাফিনগুলো 5 মিনিটসের জন্য ঠান্ডা হতে রেখে দেব। আমি আমার মাফিনগুলো পরিবেশন করে দিলাম। দেখতেও খুব সুন্দর হয়েছে এবং গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, এবং কালার এবং ক্রাঞ্চি উপর দিয়ে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চকলেটগুলো। আসুন এবার আমরা একটা ভেঙে দেখি। দেখুন ভিতরে খুব সফটভাবে মাফিনটা দেখা যাচ্ছে। আজ আমি 16টি মাফিনের ডো নিয়েছিলাম, 12টি আমি ওভেনে বেক করে নিলাম। চলুন এবার আমরা 4টা চুলায় বেক করে নিই। আমি 4টি সিলিকন কাপকেস 3/4 করে ফিল আপ করে নিচ্ছি। আপনারা চাইলে কাপকেসের পেপারগুলো ডাবল করে নিতে পারেন। আমি একটি প্যান গরম করে নিয়েছি। এবার এটার উপর বসিয়ে দিচ্ছি একটি র্যাক। এখানে দিয়ে দিচ্ছি আমার কাপকেকগুলো। এবার একটা লিড দিয়ে মিডিয়াম হিটে 20 to 25 মিনিটসের মতো কুক করে নিব। 10 মিনিট পর জাস্ট চেক করতে আসলাম। দেখুন আমার চুলার মাফিনগুলোও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। 20 মিনিট পর ফেরত আসলাম। আমার মাফিনটা মনে হয় কুক হয়ে গিয়েছে। চলুন একটু চেক করে নিই। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। আমার টুথপিকটা পুরো ক্লিন আসছে, তার মানে মাফিনটা কুক হয়ে গিয়েছে। এটাও আমি 5 মিনিটসের জন্য ঠান্ডা হতে রেখে দিব। এরপরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার চুলার মাফিনগুলো পরিবেশন করে দিলাম। কালারটাও এসেছে খুব সুন্দর। আপনারা আপনাদের ঘরে চুলায়ও ট্রাই করতে পারবেন সেম ডো দিয়ে মাফিনগুলো। আমি একটি মাফিন বের করে ভেঙে দেখাচ্ছি। দেখুন সাইডেও হয়েছে সুন্দর এবং ভিতরেও হয়েছে অনেক সফট। আমি আমার দুইভাবে বানানো সবগুলো ডাবল চকলেট মাফিন পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো ভিডিও সাজেশন থাকলে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।